ধন্য কপিলবাসী গণ, ধন্য রাজা শুদ্ধ ধন, ধন্য কপিলবাসী গণ। গাহে তারা গাহে প্রাণ ভরে, গাহে তারা গাহে প্রাণ ভরে। আজি এ মহাপুণ্য লগন, বলি আজি এ মহাপুণ্য লগন। ধন্য হলো লুম্বিনী কানন, আজি এ মহাপুণ্য লগন, আজি এ মহাপুণ্য লগন। সপ্ত পদ্ম প্রস্ফুটিল, সপ্ত পদ ভারে। আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ বলে দৃঢ় স্বরে। আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ বলে দৃঢ় স্বরে। বিষয়ে মানিল সবে, বলি বিষয়ে মানিল সবে। নানা প্রশ্ন অন্তরে জাগে, বিষয়ে মানিল সবে। মহামানব এসেছে ভবে, বিষয়ে মানিল সবে। মহামানব এসেছে ভবে, বিষয়ে মানিল সবে। বিষয়ে মানিল সবে, বিষয়ে মানিল সবে। विपत्ति आया सब संपत्ति सिद्ध्या सब दुख विनाशाय सब रोग विनाशाय सब वंशाय विनाशाय सब पथाय विनाशाय भवे दीर्घायुः Davadunnimitang sapeti nuhugagahadu samase sunindang Dadaya
Bhayadosa Vinayakantang Bhava Pavarena Payatunasa. Sadhu. Sabhamanga samase sunindang Daraya Bhayadosa Vinayakantang Bhava Pavarena Payatunasa. Bhavamangalangupada Bhava Pavarena Payatunasa. বাবু সাগর বড়ুয়া এবং কোন গ্রাম যেন উদয়নপুরা পটিয়া থানাধীন উদয়নপুরা নিবাসী। বাবার নাম কি? হ্যাঁ, জয়তু। বাবু জয়তু চৌধুরী দ্বিতীয় কন্যা। কি নাম? লিসা চৌধুরীর সাথে শুভ পরিণয়ের আজ প্রথম শুভক্ষণে চট্টগ্রাম মহানগর সার্বজনীন বিহার প্রাঙ্গণে আজ যে শুভ পরিণয়ের দিনক্ষণ মুহূর্ত ধার্য করে যেই মঙ্গলাচরণ এখানে এতক্ষণ পরিবেশিত হলো, মাননীয় সংঘের মাঝে লাকড়া গ্রামাধীন বিহারাধ্যক্ষ শ্রীমৎ ধর্মানন্দ থেরো মহোদয় এবং আমি শাসনবংশ থেরো, আমরা দুজন সংঘ সদস্য আজ এখানে এই মঙ্গলাচরণের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। তার সাথে আপনারা উভয় পক্ষের আত্মীয় স্বজন গুণমুগ্ধ জ্ঞাতিগণ এখানে সাক্ষী হিসাবে, আপনারা এখানে আশীর্বাদক হিসেবে আপনারা অংশগ্রহণ করেছেন। তো আজ মানুষের জন্ম, মৃত্যু এবং বিয়ে এই তিনটি ক্ষণ মুহূর্ত অত্যন্ত পবিত্র। তো আজ এবং তাদের এই পবিত্র যেই দাম্পত্য জীবনের প্রথম মুহূর্ত এবং যেই তারা যেই জীবনে যাচ্ছে তাদেরকে আপনারা সকলে আশীর্বাদ প্রদান করুন। সংঘের পক্ষ থেকে আমরা আশীর্বাদ দিচ্ছি। এতক্ষণ বুদ্ধবাণী পরিবেশনের মাধ্যমে সেই মঙ্গল কামনা করা হয়েছে, যাকে মঙ্গলাচরণ বলা হয়। এবং বুদ্ধবাণীর মধ্যে সেই কথাগুলো এখানে আছে। যেমন এখানে মহামঙ্গল সূত্র পরিবেশিত হয়েছে। মহামঙ্গল সূত্রের মধ্যে 38 প্রকার মঙ্গলের কথা এখানে আছে, যেটা সংসার জীবনে অত্যন্ত কাজে লাগবে। এখানে প্রত্যেকটা সূত্রগুলো প্রত্যেকটা বাণীর জন্য অঙ্গ। আমাদের মহাউপাসিকা বিশাখা যখন এমন এক মুহূর্তে, এমন এক ক্ষণে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিলেন, তখন তাকে শেষ পরামর্শ হিসাবে কয়েকটি বর দিয়েছিলেন। সেখানের মধ্যে প্রথম একটি কথা হচ্ছে যে অবস্থানে যাচ্ছ সংসার জীবনে গিয়ে তুমি পরকে আপন করতে হবে এবং সেই আপনের বন্ধনে যদি নিজেকে সেভাবে রাখতে পারো তাহলে তোমার জীবন ধন্য হবে। এবং কয়েকটি উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি যেই ঘরে যাচ্ছ সেই ঘর তোমার আপন ঘর, ঘরের কথা কখনো বাইরে নেবে না এবং ঘরের আগুন বাইরে নেবে না, বাইরের আগুন ঘরে আনবে না। মানে আগুন মানে কথা, বাইরের কথা কখনো ঘরে এনে ঘরে স্বামী বা শ্বশুর শাশুড়ি বা ঘরের মধ্যে সেটা যেন এমন কোনো বিশৃঙ্খলা না হয় সেই কাজ করবে না। এবং ঘরের অনেক প্রয়োজনীয় কথা, দরকারি কথা কখনো বাইরে কাউকে বলবে না, যেটা তোমার সংসারের জন্য অমঙ্গল হবে। এই ধরনের আদেশ উপদেশ কখনো দিয়েছিল। আমরা এখন সংসার আছে, মন্দ সংসার আছে, মাঝামাঝি সংসার আছে, আবার বিশৃঙ্খলা সংসার আছে। ভালো সংসার হচ্ছে দেবতা এবং দেবীর সংসার। স্বামী দেবতার মতো এবং স্ত্রী দেবীর মতো, যাদের চলাফেরা কথাবার্তা সবকিছু এবং নয় মুরব্বীকে সম্মান, ঘরের সবার সাথে সেভাবে মিলেমিশে যারা নিজেকে আপন করে নিতে পারে, সেই দেবতা এবং দেবীর মতো তারা দুইজনেই এমন কেন? কেউ বুঝে না। সুতরাং এমন যেন না হয়। আপনারা যাচ্ছেন, আপনারা অ্যাডাল্ট, অর্থাৎ আপনার উপযুক্ত পরিপক্কতা জ্ঞান আপনাদের আছে, তো সংসার বন্ধনে এবং আপনার ধর্মত জীবনযাপন যারা করতে পারেন, যে ধর্মকে সাক্ষী রেখে, আমাদের যে পবিত্র ধর্ম বৌদ্ধ ধর্মকে সাক্ষী রেখে, ভিক্ষু সঙ্গে সাক্ষী রেখে যেই মঙ্গল কামনা করা হচ্ছে,
এই আশীর্বাদ আপনাদের শিরে স্থাপন হোক। আপনাদেরকে সেই আশীর্বাদ দিচ্ছি, আপনাদের সংসার যেন সুন্দর হয়। বিশেষ করে এখানে আমার অত্যন্ত প্রিয় ভাজন সাগর বড়ুয়ার পিতা এই বাবু রতন বড়ুয়া এবং তার পরিবার আত্মীয় স্বজন আমার অত্যন্ত কাছের দায়ক। তারা আজকে প্রায় 14-15 বছর ধরে আমার খুব কাছাকাছি আছে। আমার বিহারের দায়ক হিসেবে তারা সোয়াইং দেয়, পালা সোয়াইং দেয়। আমার প্রত্যেক মাসে মাসে আমার ধর্মদর্শন শ্রবণ করে এবং আমি তাদেরকে দেখে আসছি অনেক দিন থেকে এবং লাখেরা আমার আত্মীয় স্বজন অনেক আছে সেখানে গিয়ে। এবং বিশেষ করে এখানে তারা যে পতেঙ্গাতে অনেক বছর ধরে অবস্থান করছে, তার বাবা যে নেভিতে আছে, এই চাকরি বাকরি এবং সংসার জীবন এবং তাদের ধর্মত জীবন সব কিছু দেখে আমি অত্যন্ত তাদের সামনাসামনি নয়, তাদের সম্পর্কে আমি সবাইকে বলি অত্যন্ত ধার্মিক পরিবার। এবং রতন বড়ুয়ার কোল ঘেঁষে দিয়ে যেই 2 সন্তান সাগর বড়ুয়া এবং আকাশ, জীবন যেন সুন্দর হয়, সুখী হয়। বিশেষ করে বৌদ্ধিক দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সংসার শুধু করলে হবে না, বৌদ্ধিক দৃষ্টিভঙ্গিতে যেন আপনারা এগিয়ে যেতে পারেন। প্রথমে আগে ধর্ম, প্রথমে আগে বুদ্ধের শিক্ষা। এই আমার বড় ভান থেকে বন্দনা দিয়ে এবং এই চট্টগ্রাম মহানগর সার্বজনীন বিহার এবং বিদর্শন ভাবনা কেন্দ্রের দায়িকাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছি। আপনাদের জয়মঙ্গল করুন, পূর্ণদান করুন। দুজনে মিলে ওই বন্দে বন্দে সংসারো অন্তরো দুঃখাদো দারুণ। জন্ম লোভিলে যদি, জন্ম লোভিলে যদি বিশ্ব কল্যাণে থেকো না বন্দি মোহ বন্ধনে। জন্ম লোভিলে যদি বিশ্ব কল্যাণে থেকো না বন্দি মোহ বন্ধনে। জন্ম লোভিলে যদি জনম জনম করেছ সাধনা, খুঁজেছ মুক্তি পথের ঠিকানা। জনম জনম করেছ সাধনা, খুঁজেছ মুক্তি পথের ঠিকানা। দ্বিধা কেন তবে তোমার অন্তরে, আঘাত আনো সকল পিছু টানে। জন্ম লোভিলে যদি বিশ্ব কল্যাণে থেকো না বন্দি মোহ বন্ধনে।
জন্ম মৃত্যু দুঃখ বেদনা সবার জীবনে নিত্য দেহানা। জন্ম মৃত্যু দুঃখ বেদনা সবার জীবনে নিত্য দেহানা। বিষয় বাসনা অন্ধ মায়া ছেড়ে ছুটে চলো আলোর সন্ধানে। জন্ম লভিলে যদি বিশ্ব কল্যাণে, থেকো না বন্দী মোহ বন্ধনে। জন্ম লভিলে যদি। জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখ পূর্ণ মলিন এ সংসার। জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখ পূর্ণ মলিন এ সংসার। উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে। এলো সে রাজার রাজা, রানী যে বসে আছে। উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে। এলো সে রাজার রাজা, রানী যে বসে আছে। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, ও পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি। মনে ফুল যে ফুটেছে, উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে। ওহো ওহো
একটু ছুঁয়ে ছুঁয়ে যাবে। চলো রানী, ছাদনা তলায় নানা বদল হবে। মিষ্টি মিষ্টি শুভ দৃষ্টি চোখে চোখে ছুঁয়ে ছুঁয়ে যাবে। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, ও পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি। মনে ফুল যে ফুটেছে, উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে। এলো সে রাজার রাজা, রানী যে বসে আছে। উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে। উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল, উড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল। ও হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল, উড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল। আলতা পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে